বসে থাকতে দেখলাম আর একটা বদ ছেলের সাথে, ছি 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 রে, মাটিতে পুঁতে দিলে বালাই চলে গেল, বেঁচে থাকলে অপমান সুনিশ্চিত। দেখেন একটার পর একটা লেগে গেছে অপমান। কথা বুঝাতে পারছি না মনে হয়। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চিটাগাং থেকে বারবার বাপে ভাতিজাকে বলছে, আহমদ তোমার বোনকে একটু দেখে শুনে থাকিও, আম্মু খুব খেয়াল করিও শরীরের দিকে, আম্মু টাকা পয়সা না থাকলে আমাকে তাড়াতাড়ি বলবা, কোনো অসুবিধা করবো না, খাওয়ার ভালো না লাগলে হোটেলে খায়ও, আম্মু খবরদার। সকালে খবর নেই, বিকালে খবর নেই, সকালে খবর নেই, বিকালে খবর নেই। হঠাৎ করে সকালে বলছে ভাতিজা, চাচা কি দুর্ঘটনা ঘটে গেছে, খালেদা তো বের হয়ে চলে গেছে, ও তো বিশ্ববিদ্যালয়ে নেই, ও তো চলে গেছে একজন বদ ছেলের সাথে। তখন চাচা বলছে যে একটু আগে বলছিল যে আম্মু কোনো সমস্যায় করবো না, টাকা পয়সা খরচ করার চিন্তা করবো না, ওই বাপ বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়িতে উঠতে দিব না, তোকে জমি দিব না। নেন এবার ঘটনা কি, এখনই যে খবর নিচ্ছিল মেয়ের, বুঝাতে পারলাম না। ভাতিজা বলেছে যে ও বের হয়ে গেছে, ও এখন বিশ্ববিদ্যালয়ে নেই। অপমান আপনার সামনে আমি অপমান পেশ করছি। এই ছেলে এখনো তোমাকে আমি বুঝাতে পারিনি, সেই যুগে মেয়েকে মাটিতে পুঁতে দিত কিভাবে সেইটা আগে তোমাকে বলি। সাহাবী বলছেন আল্লাহর নবী আমি নিজ হাতে আমার 8টা মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি, 8টা মেয়েকে। সাহাবী বলছেন আল্লাহর নবী আমার মা আমার একটা বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিলেন, তো আমার মা কি জান্নাত পাবে? আল্লাহ রসুল বলেন না। আল্লাহ রসুল বলেছেন ওয়াল ওয়াইদাতুল মাউদাতু ফিন্নার, যেই মা বাপ মেয়েকে মাটিতে পুঁতে দিল সেই বাপ মা জাহান্নামে যাবে, আর যাকে পুঁতে দেওয়া হলো সেও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন, একটা কথা। আচ্ছা মেয়েটা তো 6 মাসের, 1 মাসের, 15 দিনের, 1 দিনের, ও তো বড়ই হয়নি, কোনো পাপই করেনি, মেয়ের মা বাপ পুঁতে দিল, বাপ মা জাহান্নামে যাবে, বলেন তো মেয়েটা কেন যাবে? ও কি পাপ করলো? আল্লাহ নবী কঠোরতা পেশ করে বলেছেন বাপ মা যেন এই কাজ না করে, এই কথাটার কঠোরতা পেশ করার জন্য যে বাপ মাও যাবে বাচ্চাটাও যাবে, জাহান্নামে যাবে। শুনুন, বাপ আগে গর্ত খুঁড়ে আসতো বাহিরে, তারপর মেয়ের মাকে বলতো মেয়েটাকে সাজিয়ে দাও, মেয়েটাকে সাজিয়ে নিয়ে যেত, গর্তের পাশে দাঁড় করে দিয়ে বলতো আম্মু খালেদা, আম্মু গর্তের দিকে তাকাও তো একটু। তখন মেয়েটা গর্তের দিকে তাকাতো, যেমন তাকাতো তেমন এদিকে পা ধরে উল্টে ফেলে দিত, আর গর্তে পড়ে গিয়ে মেয়েটা বলতো আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। এই শব্দের ওপরে বাপ চতুর্দিক থেকে মাটি ঢেলে পুঁতে চলে যেত। এবার মিলাও, এখনই বাপ বলছিল আম্মু কোনো চিন্তা করবো না, টাকা পয়সার অসুবিধা মনে করবো না, যেমন ভাতিজা বলেছে যে বের হয়ে গেছে তেমন বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তাই করে টুকরো 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 করে কেটে কেটে তোকে মাটিতে পুঁতে দিব। পেলেই সত্যি পুঁতে দিবে। বলেন কেন পুঁতে দিবে বলেন? অপমান ঢাকার জন্য। কথা বুঝাতে পারি না। অপমান ঢাকার জন্য এটাই ছিল জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, নইলে ভালোবাসা দিবস হয় ফেব্রুয়ারিতে। ছি 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 ছি। আর এর তো ঢাকা। এই যে ছেলেগুলো দেখছেন না, আমি তোমার উপরে অপবাদ দিনই যুবক, তোমাকে বলছি মাত্র তুমি ভালো হও, তোমাকে ফেরেশতার মতো মনে করি সেটা ভিন্ন কথা। তবে তোমাকে বলছি এই যে বসে আছে এখানে হাজারো যুবক আছে এই 16ই ফেব্রুয়ারির সব জন্ম ভালোবাসা দিবসের। ওই যে মেয়েগুলো বসে আছে, ও পার্কেও যায়, ওর বাপ আবার তাহাজ্জুদও পড়ে, সব ধর্মের সাথে ফাইজলামি করে, বোরখা পরে আছে।
মোবাইলে খোঁজ নিয়ে দেখেন ওই মেয়েটার যে বোরখা পরে আছে তার কত ছেলের সাথে প্রেম আছে। লজ্জা হয় না তোমার মেয়ে? তোমার একটু লজ্জা হয় না মেয়ে মানুষ তুমি? বোকা মেয়ে, তুমি হিসাব করেছো? এদিকে শোনো, এ লোকটা চুরি করেছে, পাপ করলো। এ লোকটা জেনা করেছে, পাপ করলো। এ লোকটা সুদ খেয়েছে, পাপ করলো। সেও বুঝে যে সুদ খেলাম, খারাপ হচ্ছে। এ লোকটা হত্যা করেছে, পাপ করলো। নির্বাচন করতে এসে লোকটাকে হত্যা করলাম, সব কিছু বুঝছে। তোমার পাপটা কেমন তোমাকে বলি। তুমি ঢং দেখাতে গিয়ে মাথার চুল ঢাকলে না, নগ্ন পোশাক পরে শরীরকে উঁচু করে উঁচু নিচু দেখিয়ে চলতে থাকলে তুমি কি বুঝতে পেরেছো তোমাকে দেখে কত মানুষ পাপ করেছে? তোমার অজান্তে কত মানুষ পাপী তুমি কি সেটা জানো? কথা বুঝাতে পারছি না মনে হয়। দেখো তোমার অনিচ্ছায় কত মানুষ পাপী। তুমি তো এমনি ঢং ঢং করে ল্যাংটা হয়ে হেঁটে বেড়াচ্ছ, তো তোমাকে দেখে কত মানুষ পাপ করছে তা কি তুমি একটু বিবেচনা করেছ? 50 লক্ষ মানুষ যদি তোমাকে দেখে থাকে, 50 লক্ষ মানুষ যত পাপ করেছে তত পাপ তুমি একাই করেছ। 50 লক্ষ মানুষ যত পাপ করেছে তোমার বাপ একাই তত পাপ করেছে। এক পাপ 3 ভাগে বিভক্ত। 50 জন লোক পাপী, তোমার বাপ পাপী, তুমি পাপী। বুঝাতে পারছি না কথা মনে হয়? তিনটাই সমান। এ মেয়েটা কিন্তু অজান্তেই করছে, এ মনে করছে যে এইভাবে চললে কি হবে, চলেই তো সবাই। ওটা তো খালাতো ভাই, এটা তো ফুফাতো ভাই, এটা তো ভাইয়া। আশ্চর্য। বাপেও বলছে যে এই আহমদ তোর বোনকে নিয়ে যেত, ওটা খালাতো বোন, বাপও বলছে। আর মায়ের কত আচরণ নোংরা। বিবাহ দিয়েছে বড় মেয়ের সাথে, জামাই বাড়িতে এসেছে, ছোট মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করেছে, এখনো বিবাহ হয়নি। মায়ে বলছে খালেদা তোর দুলাভাইকে চা দিয়াই, তোর দুলাভাইকে পান দিয়াই, তোর দুলাভাইকে পানি দিয়াই। তো এই মেয়েটা যুবতী মেয়ে ভাইয়ে বলে ঢং দেখিয়ে যাচ্ছে। এ তখন চায়ের কাপটা রেখে দিয়ে ওকে কোলে করে নিয়ে বসে আছে। বাপ মায়ের একটু লজ্জা হয় না? একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? ধর্ম এতই বোকা। আচ্ছা, আপনার শরম বোধ হয় না কেন? যেদিকে জামাই আছে, যে ঘরে, মেয়েটা যদি ওই দিক দিয়ে ঘুরে, মা হিসাবে বলবেন তো দাঁত ভেঙে দেবো, এখানে শেষ কেন? তো দাঁত ভেঙে দেবো, এখানে শেষ কেন? ওই মেয়েটাকে, যেটা মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, এই মেয়েটাকে আপনার মা বলবে, এই ছেলে তোমার মা বলবে ওই মেয়েটাকে তো দাঁত ভেঙে দেবে, এখানে গেছে, যা যা তোর রুমে তুই পড়গা, পানি দেবো আমি, ভাত দিব আমি, চা দিব আমি, তোর বাপ দিবে, আমি দিব, তুই কেন এখানে এসেছিস? চোখ দুটা এভাবে খোলা থাকবে, মেয়েটা কোন দিকে যায়, ওর দুলা ভাইয়ের উপাস দিয়ে হাঁটছে নাকি, এর নাম মা। এই ছেলে তোমার মা ওইটা মা নয়, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা তোমার মা নয়, আমি তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। কথার সাথে মুনাফিকি করো না। দেখো, কথার সাথে মুনাফিকি করো না। আজকে ঘুমানোর পূর্বে অ্যালবামে যত ছবি আছে ছিঁড়ে ফেলে ঘুমায়ো। বাড়িতে তোমার মা যত মূর্তি শোকেজে রেখেছে পুতুল, সবকে ভেঙে আগুন জ্বালিয়ে ঘুমায়ো। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। নির্বাচন দেখাও বেটা, ঘরে সব ছবি পূর্ণ করে রেখেছো মূর্তি। মুসলমানের বাচ্চা একটু লজ্জা হয় না? হিসাব হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না? ইতিহাস জানা নাই? ইব্রাহিমকে বলা হলো চলেন যাই বাজারে, না ভালো লাগে না, যাব না, সব চলে গেল। কুড়াল নিয়ে গেলেন মূর্তিখানায়, সব ভেঙে দিয়ে বড় কুড়ালের উপরে রেখে দিয়ে চলে গেলেন। বিকালে কে ভেঙেছে, কে কে কাজ করেছে? ইব্রাহিম যুবক খারাপ মনে করে ডাকা, ইব্রাহিম কে মূর্তি ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন। মূর্তি আবার কথা বলতে পারে? ও মূর্তি কথা বলতে পারে না, তাকে মানো কেন?
আরো খেপে গেল, এই তোমরা ধরো একে, গর্ত খনো, আগুন জ্বালাও, একে ফেলে দাও, এটাই শাস্তি। তাই করা হলো। আল্লাহ বললেন আগুন ঠান্ডা হয়ে যাও। আগুন জড় বস্তু, আল্লাহর কথা শোনে। আদম সন্তান বড় নিমুখরাম, আল্লাহর কথা শোনে না। দেখি এইটুকুই পরীক্ষা করে আজকে আপনারা বাড়িতে ঢোকার পরে শোকেজে যত মূর্তি আছে সব ফেলার পরে ঘুমাবেন কিনা। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নেই। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলেন, কোনো লাভ নেই। সকালে যখন উঠবেন তখন আপনি নিজেকে বলিয়েন আমি মুনাফিক বলবেন। সাহাবীগণ বলতেন, দৌড়িয়ে রাসূলের কাছে এসে বলছেন আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাহাবী এসে বলছেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন কেন কি হয়েছে? আল্লাহর নবী, আপনার কাছে যখন থাকি খুব ভালো, খুব ভালো, বাড়িতে যখন যাই তখন ইমান আমান কোথায় গেছে? আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য বলা পর্যন্ত শেষ, তাহলে মুনাফিক হয়ে গেছি। আরে না না, বাড়ি থেকে বাড়ির দিকে গেলে কিছু 19-20 হবেই, তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যেতে। মানুষ মাত্র কিছু হবেই, কিন্তু কিছুই যদি না করেন তাহলে সকালে নিজেকে মুনাফিক মনে করবেন। সম্মানিত দিনী ভাই শুনুন, জাহেলিয়াতের যুগে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো অপমান ঢাকার জন্য। আজকে মেয়েকে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে টুকরা টুকরা করে কাটবো। সিলেটের একটি মেয়ে ঢাকায় থাকে, বাপ থাকে সিলেটে, হাই স্কুলে কলেজের প্রিন্সিপাল, একটাই মেয়ে, নাম সুমাইয়া, 2 বছর থেকে লেগে আছে। আব্দুর রাজ্জাক সাহেব দয়া করে আমার বাপকে একটু বলুন। আমার বাপ আমাকে বলছে বের হয়ে বিবাহ বসেছিস, ওই সংসার থেকে ফিরে আসতে হবে, তারপর আমি বাপ। আমার একটা বাচ্চা হয়েছে, আমি আমার বাপকে খুব ভালোবাসি। আমার বাপ আমাকে খুব ভালোবাসতো। আমার বাপের ভালোবাসার কথা আমি পৃথিবীর কাউকে বুঝাতে পারবো না। আমার বাপ আমাকে কত ভালোবাসতো। আমি বের হয়ে বিবাহ বসার পরে আমার বাপ আমাকে বেটি হিসেবে নাকচ করেছেন। এখন আমার বাচ্চার বয়স 3-4 বছর, এখন পর্যন্ত আমার বাপকে নরম করতে পারিনি। দয়া করে একটু আমার বাপের সাথে কথা বলবেন কি? আমি মেয়ের বাপের সাথে 3 দিন কথা বলেছি। মেয়ের বাপ বলছে কোনো কথা নেই, সংসার ত্যাগ করতে হবে, বাচ্চা ছেড়ে আসতে হবে, তারপরে আমি বাপ। আমি বলছি দেখেন এইভাবে বলে লাভ হবে না, আপনি রাজি হন না, তাহলে জাহেলিয়াতের যুগ ফিরে এসেছে, ও মেয়ে নেবে না। ও যদি পায় তাহলে ওকে জবে করে টুকরা টুকরা করে আগে পুঁতে দিবে তারপরে। তার মানে মেয়ের উপরে কি মহব্বত নেই? আছে। পরিস্থিতি মহব্বতকে ধ্বংস করেছে, পরিস্থিতি মহব্বতকে ধ্বংস করেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। ওই যে লোকটা মেয়ে বাচ্চাটাকে গর্তে ফেলে দিল, তা আপনি কি মনে করছেন যে ওই বাপের কোনোই মহব্বত নেই? আছে ঠিকই। পরিস্থিতি মেয়ের উপরে এত খারাপ করে তুলেছে যে পরিস্থিতি বলছে যে ওকে আমি সহ্যই করব না। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বিষয়টি এভাবে বলছেন। এদিকে দেখেন, এদিকে দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাহ হাকাজা ওয়া সারা বিসাবাবাত ওয়াল উস্তা। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। মধ্যমার তর্জনী ইশারা করে দেখালেন। ও কথার 19-20 হয় না, যেন ধরে রাখবেন কথা। 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন। আমি আর ও জান্নাতে একসাথে এইভাবে থাকব। কে বলেন তো কে? এতিমের লালন পালনকারী, বুখারী মুসলিম। এবার থাক। আল্লাহ রাসূল বলেন, মানা আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, 2টি বেটির, 2টি মেয়ের, তাহলে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো।
তর্জনী আর মধ্যমায় ইশারা করে দেখালেন, তখন দুইটিকে জমা করে দিয়েছেন। না, বুঝাতে পারলাম না। এতিমকে লালন পালন করে যত নেকি হবে, বেটিকে লালন পালন করে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি নেকি হবে। মেয়ের মর্যাদা কোরআন দিয়েছে, আল্লাহর নবী দিয়েছেন, পৃথিবীর কেউ দেয়নি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তো সে ব্যক্তি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এতিমের লালন পালনের সময় আল্লাহ রাসূল আঙ্গুল দুটি দেখেছে, তখন কি করেছিলেন বলেন তো? একটু ফাঁকা রেখেছিলেন। মানে এতিমের লালন পালন করে জান্নাত হবে, তবে নবীর সাথে একই জান্নাত হবে না, ওরটা একটু মানে কম হবে। আর দুইটা বেটিকে যে লালন পালন করে তার জায়গা আর নবীর জায়গায় একটাই জায়গা। কথা কি আমি বুঝাতে পেরেছি? 10টা ছেলেকে কেউ যদি অক্সফোর্ড থেকে পড়িয়ে নিয়ে আসে, এক নেকি হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। 10টা ছেলেকে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, বড় ডাক্তার করে, এক নেকি হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। যদি না পড়ায়, যত পাপ করবে সব বাপের। এই যে দোকানে বসে আড্ডা ফিরছে, ওটা ওর বাপের পাপ। ওই যে সিগারেটটা আছে, ওটা ওর বাপের পাপ। জন্ম দিয়েছে না আপনি, পাপ নিব আমি? এই কথা তো আপনাকে আমি দিন রাত বলে থাকি যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। আপনি সিগারেট ছাড়তে পারেন আর না পারেন সে কথা আমি বলছি না, তবে আপনি মনে রাখবেন সিগারেট ছাড়তে পশু প্রাণী পারে না, মানুষই পারে। সিগারেট ছেড়ে দিতে গরু ছাগল পারে না মানুষ পারে? মানুষ পারে। হুজুর জর্দা ছেড়ে দিতে পারে, হুজুর দাম্ভিকতা দেখায়, হুজুরের লজ্জা হয় না, হুজুরের শরম হয় না। হুজুর বলে জর্দা মাকরু। বেটা মাকরু মাকরু বলে কি দেখাতে চাচ্ছেন? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায়, আমাদের ইমামতি করে। হুজুর একটু লজ্জা হয় না? হুজুর একটু শরম হয় না? একটু আপনার হায়া হয় না? আপনি খারাপ খান, আমাদের ইমামতি করেন। মাকরু হারাম নয়। কে বলেছে হারাম? আব্দুর রাজাক সাহেব বলেছেন। আরে আব্দুর রাজাক সাহেব না বলেন জর্দা হারাম নয়। হারাম নয় মানে আল্লাহ রাসূল বলেছেন মাসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। যে হুজুর দিন রাত জর্দা খাচ্ছে, তাকে একসাথে এখনই 300 জর্দা খাওয়াইয়া দেন তো। 300 হাফ কেজি জর্দাতে তার যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারি না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। বিড়ি ছেড়ে দিতে কুকুর শ্রীগাল পারে না, মানুষই পারে। আজ থেকে বিড়ি খাবো না, এই কথা কে বলতে পারে বলেন তো? পশু প্রাণী পারে কি? পারে না, মানুষই পারে। অতএব আপনাকে পারতে হবে যে কোনো মূল্যে। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে। ওই যে জান দেখেছেন মেয়ে প্যান্ট পরে আছে, জান উঠে যা দেখেছেন, মেয়ে প্যান্ট পরে আছে। প্যান্ট পরে থাকবে কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি? পায়জামা পরে থাকবে, সালোয়ার পরে থাকবে, প্যান্ট পরে আছে কেন? জিন্স প্যান্ট পরে আছে কেন মেয়ে? গেঞ্জি, চুস্ত গেঞ্জি মেয়ে পরে আছে কেন? পায়ের টাকনো দিক নিচে চিকন, মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে। চোখে পড়ে না একটু? জন্ম দিয়েছেন একটু, চোখে পড়ে না? দিন রাজ্যে মেয়ে পানি দিচ্ছে আপনার সামনে, তরকারি দিচ্ছে আপনার সামনে, বলছেন যে আব্বু চা নেন, আব্বু চা নেন, তখন আপনার চোখে পড়েনি একবারও? কি চোখ নাই নাকি? ছি 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 ছি। হজ করেছেন কেন? হজের সাথে ফাজলামি করছেন নাকি? হজকে মজাক করেন নাকি? আপনি আমার দিনী ভাই, আপনি কষ্ট নিয়েন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার মেয়ে প্যান্ট পরে আছে কেন সেই কথা আপনি বলেন। কেন প্যান্ট পরে আছে আপনি সেই কথা বলেন। হয় মেয়েকে অস্বীকার করতে হবে,
নইলে মেয়েকে স্বীকার করলে প্যান্ট খুলে ফেলাতে হবে, নইলে বলতে হবে এটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। আর না হলে তার পোশাক পরিবর্তন করতে হবে। বিশ্বাস করুন, হিন্দুর মেয়ের কাছে ইবলিসের কোনো কাজ নেই। কোনো হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না এ অলকায় মাথায় কাপড় নামাও। কেন? ওকে বলা হয় ইবলিস 14 ইলিমের পড়া। হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে ভালো জানে। ইহুদি খ্রিস্টানের মেয়ে জাহান্নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে লক্ষ গুণ ভালো বেশি জানে। তো ওখানে ইবলিসের কোনো কাজ নাই, কাছে আছে আপনার মেয়ের কাছে। বুঝাতে পারছি না মনে হয়? আপনার মেয়ের কাছে ইবলিসের কাজ আছে, অতএব সাবধান থাকুন। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা কি ছিল তা নকশা উল্লেখ করেছেন আল্লাহ। হিন্দুদের দাম দেয়নি, হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, হিন্দুরা আজও মেয়েদের দাম দেয় না। হিন্দু মেয়ে বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না, বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না। এ কথা কি আপনারা জানেন? এই বাংলাদেশে বোকা মেয়েগুলি তাদের মহিলা, সরকার ও মহিলা একটা দরখাস্ত লিখতে পারত এইভাবে, মাননীয় প্রধানমন্ত্রী, হিন্দু মেয়েদেরকে জমির ভাগ দেওয়া হোক। এই না করে বলছে যে কোরআন মাজিদে ভুল আছে। কি ভুল আছে? ভাইকে দিয়েছে 2 আর আমাকে দিয়েছে 1। আমার বাপ মারা গেল 90 শতক জমি রেখে, আমার ভাই নিল 60 আর আমি নিলাম 30। তা আমার ভাই ডবল নেবে কেন? কোরআন বেইনসাফ করেছে। কোরআন বেইনসাফ করবে কেন? 1 তুমি নিয়েছো 30 আর তোমার স্বামী নিয়ে এসেছে 60। এবার তুমি আর তোমার স্বামী মিলে কত হলো? 90। তোমার ভাই নিয়েছে 60 আর তোমার ভাবি নিয়ে এসেছে 30। কত হলো? 90। ঠিক আছে? 1। 2, বিবাহ হওয়ার পরে তোমার স্বামী মারা গেল, তোমার বাপ বেঁচে নেই, তুমি কোথায় আসবে বলো? ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি। তো সবই জমি নিয়ে চলে যায় যদি আধা আধি, তাহলে আজকে কোথায় থাকতে? তোমার ভাইয়ের কাছে জমি বেশি থাক, একদিন তোমার অসুবিধা হলে তুমি এখানে আসবা ফিরে। বাপ মারা গেছে, তোমার তালাক হয়ে গেছে, বলো তুমি ভিক্ষা চেয়ে রাস্তায় ঘুরবা না ভাইয়ের কাছে আসবা? অতএব জমি এখানে বেশি থাক, প্রয়োজন আছে না। বুঝাতে পারি না কথা মনে হয়। বাপ মারা গেছে, বাপের বন্ধু বান্ধব ছিল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, সবাই আসবে এই বাপের বাড়িতে যেখানে ছেলেটা আছে। কে এটা? বাপের দোস্ত। কে এটা? বোনের স্বামী। কে এটা? ভাগ্নে। কে এটা? ভাগ্নি। কে এটা? বাপের বিহাই। সব মানুষ এই বাড়িতে ছেলের কাছে। এখানে জমির বেশি প্রয়োজন আছে। কথাও অস্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে? তো তুমি কি করে বললে যে কোরআন মাজিদ আমাদেরকে অপমান করেছে? তুমি দরখাস্ত করতে পারো হিন্দুদের জন্য। হিন্দুরা মেয়েদের দাম দেয় না। রাজারাম মোহন রায় 16 ভাষার পণ্ডিত, রাজারাম মোহন রায় বাড়িতে এসে দেখলো ওই যে বাহিরে ঘুরতে গিয়ে কি ব্যাপার, গাছের নিচে ওখানে কি, তো মাটির উপরে কাঠ সাজিয়েছে, কাঠের উপরে একটা স্বামীকে, মরা স্বামীকে রেখেছে, জীবিত তার স্ত্রীকে রেখে দিয়েছে সতীদাহ। তারপরে কাঠ রেখে দিয়ে ঘি ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, চতুর্দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মেয়েটার গায়ে আগুন ধরেছে, মেয়েটা তো জীবিত মহিলা, আগুন ধরেছে, তখন বাপরে মারে করে কাঁদে উঠেছে। এরা বলছে ও মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, সতীদাহ প্রথা। তাই রাজা রামমোহন রায় লর্ড ডালহৌসিকে বলল, জনাব তাড়াতাড়ি এই প্রথা তুলে দেন, নইলে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। হিন্দু নারীদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। ইহুদি খ্রিস্টান বলছে ওর হায়েজ হয়েছে, নেফাসে, ছি 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 ছি, সরো 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 সরো, হায়েজ হয়েছে মানে পচে গেছে, বাচ্চা হয়েছে, নেফাস হয়েছে মানে পচে। এই এই তুমি এখানে আসো না,
ওইদিকে থাকো, ওই ঘরে থাকো, ওই ঘরে থাকো, যেদিন পবিত্র হবো সেদিন এখানে আসিও। হায়েজ হয়েছে মানে মহিলা অপবিত্র হয়েছে, বাড়িতে উঠতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। এবার দেখেন মর্যাদা, বুঝাতে পারছি না মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটা গোস্তের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম, দাঁতে ছিঁড়ে খেয়ে আল্লাহর নবীকে দিলাম, আল্লাহর নবী ওইখানে দাঁত লাগালেন যেইখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা বলছেন এক গিলাস পানির কিছু অংশ খেয়ে আল্লাহর নবীর হাতে দিলাম, আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এতেকাফের ঘরে ঢুকেছেন, এতেকাফ অবস্থায় মাথাটা আমার দিকে আগিয়ে দিলেন, আমি মাথাটায় চিরুনি করে দিলাম, পানি দিয়ে ধুয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মসজিদের ভিতরে একটা ছিল জায়নামাজ, জায়নামাজ বুঝেন না, জায়নামাজ। তো আল্লাহর নবী বলছেন আয়েশা জায়নামাজটা দাও, ওই মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন যে আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন হায়েজ তোমার হাতে লেগে আছে নাকি, যাও 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 মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে এসে দাও। ঋতুবতী মহিলা মসজিদে থাকবে, যেতে পারবে, কোনো সমস্যা নেই। ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়বে ধরে, কোনো সমস্যা নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি, ছি 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 ছি। আমরা বহুদিন থেকে শুনে আসছি যে ঋতুবতী মহিলা কোরআন পড়তেই পাবে না, আপনি আবার ফের বলছেন যে ধরে পড়বে, এটা তো আরো কঠিন হয়ে গেল। আপনি এত দূরে চলে যাচ্ছেন কেন, সবই উল্টে দিবেন নাকি? জি, ঋতুবতী মহিলা আজ থেকে বলে দিয়েন ধরে কোরআন মাজিদ পড়বে। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে তপ করতে করতে বসে কাঁদছেন এক জায়গাতে। তখন আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? হাল হিজতে, তোমার হায়েজ হয়েছে নাকি, কাঁদছো কেন? স্বামী জানে স্ত্রীর খবর, পরস্পরে সবাই জানে সবার খবর। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, হায়েজ হয়েছে নাকি? তখন বলছে জি আমার হায়েজ হয়েছে, আমি সেজন্য কাঁদছি, আমি এখন তপ করতে পাবো না। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তপ করো না, বাকি সব করো, জিকির আজকার করো, বাকি সব করো, বাকি সব করো। বুখারী মুসলিম। শুধু তপ করতে পাবে না, নামাজ পড়তে পাবে না, বাকি সব ইবাদত করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করবে, যত ইবাদত বান্দিগি জিকির আজকার আছে সব করবে। করবে না তপ, পড়বে না নামাজ। বুঝাতে পারলাম না কথা? যে ঋতু অবস্থায় নামাজ পড়তে পাবে না, তপ করতে পাবে না, এই তপটা থেকে গেছে। হজ শেষে বলছেন আল্লাহর নবী আব্দুর রহমান, জি ওই যে তোমার বোন আয়েশার হায়েজ হয়েছিল, তো তোর যে তপটা বাকি আছে ওই তানিমে নিয়ে যাও তো, 300 ফুট রাস্তার মাথায় কাঞ্চন ব্রিজের ওখানে তানিম আছে, ওই তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তপটা করিয়ে নাও। তো বোনকে নিয়ে চলে গেলেন, ভাই বোন চলে গেল ওই তানিমে, ওখানে গিয়ে বোন এহরাম বাঁধলো, বোন এহরাম বেঁধে তপ করলো। ও হুজুর, একবার হজে এত উমরা কেন? কই আব্দুর রহমান তো এহরাম বাঁধেননি, আব্দুর রহমান তো উমরা করেননি। আব্দুর রহমানকে আল্লাহর নবী বললেন আব্দুর রহমান, জি ওই যে তোমার বোন আয়েশার হায়েজ হয়েছিল, ওর তফটা বাকি আছে, ওকে তানিমে নিয়ে যাও তো, ওকে তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধাও, এহরাম বাঁধিয়ে তফটা করে নাও। তো আব্দুর রহমান তার বোনকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধালেন, তফ করালেন। তো কই আব্দুর রহমান তো এহরাম বাঁধেননি, আব্দুর রহমান তো তফ করেননি। না, বুঝাতে পারছি না। একটা হজে একটাই উমরা,
তানিমে গিয়ে ইহরাম বেঁধে যদি উমরা 2-1টা করেন, হজ বাতিল হয়ে গেছে, আবার যেতে হবে, আবার 4 লক্ষ টাকা লস। একটা হজে কয়টা উমরা? একটাই। কাবা ঘর থেকে নামতেই গাড়িওয়ালা চিৎকার করছে, তানিম তানিম তানিম, মানে আসো আমার গাড়িতে উঠো, তোমাকে তানিম নিয়ে যাব। তানিমে নিয়ে গিয়ে তুমি এহরাম বাঁধবে, আবার উমরা করবে। একটা বাপের জন্য, একটা মায়ের জন্য, একটা দাদির জন্য, একটা চাচার জন্য 100টা, মানে হজটাই বাদ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে এসে বলতে চাচ্ছি, কোরআন মাজিদে আল্লাহ নারীদের মর্যাদা দিয়েছেন, ওয়াকারনাফি বইউতে কুন্নাওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিত সেভাবে প্রদর্শনী দিবা না। এইভাবে প্রদর্শনী দেওয়া হারাম। নগ্ন পোশাকে নারীদের চলা হারাম। এই উলঙ্গ পোশাকে নারীদের চলা হারাম। নারীদের বাজার হাট ঘাট করা হারাম। বিবাহ করতে গিয়ে কমিউনিটি সেন্টারে এতগুলি পতিতার মেয়ে নিয়ে গেছো কেন? এই ছেলে, কমিউনিটি সেন্টারে এতগুলো পতিতালয়ের মেয়ে কেন? তোমার বোন একটা, তোমার ভাবি একটা, গ্রামের মেয়ে একটা, কি পেয়েছ? 10টা বান্ধবী। তোমার বিবাহের সূচনাতেই জেনা গো, তোমার বিবাহের সূচনাতেই জেনা। হলুদ মাখা হারাম। হলুদ তোমার মা মাখাবে, মাখায় যদি, তো তোমার ভাবি মাখালো মানে তোমার বিবাহের সূচনাই জেনা। তোমার বোন হলুদ মাখালো মানে তোমার বিবাহের সূচনাই জেনা। মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ পশু হয়ে গেছে। মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ পশু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে কুকুর শ্রীগাল। তাই ছেলেটা হলুদ মাখতে গেছে কনের বাড়িতে। ছেলেটা কোথায় হলুদ মাখতে গেছে? মেয়ের বাপের বাড়িতে। বিবাহের আগে মেয়েটা হলুদ মাখতে এসেছে শ্বশুর বাড়িতে। আশ্চর্য নীতি। ওর সূচনাই চেনা, ওর সব কিছুই চেনা, ওর ইতিহাসই খারাপ, ওর পাতাই খারাপ। বাংলাদেশের ইতিহাসের জন্মই খারাপ, এর ভিত্তি খারাপ, এর জন্মই খারাপ, এর পাতাই খারাপ, এর ইতিহাসই মিথ্যে। এই ছেলে, তোমাকে আমি বলিনি? তোমার মনে নাই যে তোমাদের একটা ডুমনির ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে 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 ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে, অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। কেন বলল? সৌদি আরবের একটা দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে যাচ্ছিল, খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে। উঠে দাঁড়িয়ে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। পড়ে গেছি, তাতে কি হবে? ওই ছেলেটা কেন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ বলো? আর এই ছেলেটা কেন বললো অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? এর জন্মই খারাপ, এর ভিত্তি ভিন্ন, ওর ভিত্তি ভিন্ন। আমি মনে হয় কথাটা এখনো সবাইকে বুঝাতে পারিনি। সেই দিনের কথাটা আপনি মনে করেন, একটা গাড়িকে ওভারটেক করে চলে গেল, একটু যাওয়ার পরে গাড়িটার চাকা নষ্ট হয়েছে। পিছনের গাড়িটা যখন সামনে গেছে তখন বলছে ঠিক হয়েছে, উচিত হয়েছে। আরে বাবা, এই গাড়িতে 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়িটার চাকা নষ্ট হয়ে গেছে, তোমার পাশ দিয়ে ক্রস করে গেছে, তাতে কি আছে? তুমি যখন পাশে গেলে দেখলে গাড়িটা নষ্ট, তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আরে লোকগুলো কত বিপদে পড়েছে, লোকগুলো কত বিপদে পড়েছে। এই না বলে বলছে যে ঠিক হয়েছে, উচিত হয়েছে। সৌদি আরব এরকম নয়। সৌদি আরবে যদি পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করে চলে যায়, একটু পরে যদি চাকা নষ্ট হয়, তাহলে এই গাড়িটা ওখানে গিয়ে পার হবে না, থেমে গিয়ে বলবে ওখানে গিয়ে, কি ব্যাপার, ঘটনা কি হয়েছে? চাকা নষ্ট হয়েছে, নেন নেন নেন, আমাদের গাড়িতে চাকা আছে, নেন একটা। কি ইঞ্জিন খারাপ হয়েছে? দেখি দেখি কি নষ্ট হয়েছে, আমি তো একটু বুঝি। যতক্ষণ পর্যন্ত গাড়িটা ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। অবাক। একই মানুষ, এও মানুষ তারাও মানুষ। এর ভিত্তি, এর পাতাই খারাপ, এর পাতাই উল্টা। নাহলে মায়ের জন্মদিবস পালন করে, উঁচু কিছু দেখলে কবর মনে করে তাকে সালাম দেয়। শুনুন, মেয়েদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, মেয়েদের মর্যাদা নবী দিয়েছেন। আল্লাহ বলছেন, কোনো মেয়ে কোনো পুরুষের সাথে মুখামুখি কথা বলবে না, আড়ে কথা বলবে, তার পর্দায় হচ্ছে আড়। আল্লাহ বলছেন, মেয়ে যদি বাড়ি থেকে বের হতে চায় তাহলে মুখের উপরে পর্দা ঝুলিয়ে নিবে, ইসলামী পোশাক পরবে। আল্লাহ কোরআন মাজিদে তাদের মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী অনেক মর্যাদা দিয়েছেন। তার একটা
একটা তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। বলেন তো? 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। তাহলে জান্নাতের যে কোনো দরজা খোলা। কিয়ামত পর্যন্ত 4টা কাজ করলে কোনো পুরুষ জান্নাত পাবে, এ কথা আল্লাহ নবী বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাত পাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা, যে দরজা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢোকে যাবে। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ভালো নারী সেই যে 3টা কাজ করে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না। 3টে কাজের কারণে নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আল্লাহ কোরআন মাজিদে নারীদের অনেক মর্যাদা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অনেক মর্যাদা দিয়েছেন। সময় সাপেক্ষে আমরা আরও বিস্তারিত বলবো। এই পর্যন্ত বলে আজকের আলোচনার শেষের দিকে এসে কিছু জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কর্তৃপক্ষ, ভারী মনে করবেন না। আপনাদের টাকা দিয়ে আপনারা মসজিদ নির্মাণ করুন, পাশের জনগণকে বলুন আপনাদের মসজিদে ইনশাল্লাহ সহযোগিতা করবে। আর আমি যে কথাটা বলেছি, আজকের যে অনুষ্ঠানটা ছিল জামিয়া সালাফে রূপগঞ্জ হাঁটাবো বীর হাঁটাবো, এই অনুষ্ঠানটা আপনারা বাড়িতে দেখেন আপনাদের বাড়ির পাশে ছেলে মেয়েদের কি গতি, তারা কিভাবে শিক্ষা অর্জন করেছে। আমি নিজেই খুব খুশি। আমি ভাবতে পারিনি যে সব ছোট ছোট বাচ্চা এইভাবে বাংলা, ইংরেজি, আরবিতে সব পরিবেশন করবে আর কথা বলবে, বক্তব্য দিবে। একটা অবাক। আপনি একটু দেখেন, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। সকল দিনী ভাই বোনকে বিষয়টি ভাবার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে গিয়ে কয়েকটি জিজ্ঞাসা। শেখ সালাম নেবেন। দামাত বারকাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের হাদিস ও সুন্নাতের পার্থক্য কি? হাদিসি সুন্নাত, সুন্নতি হাদিস। শায়েখের অর্থ কি? শায়েখের অর্থ সম্মানী, মুরব্বী, বয়স্ক। আপনারা বুখারী ও মুসলিম বলেন, সাহাবীরা কোনো বুখারী ও মুসলিম মানত? তোমার মাথায় গোবর আছে। তুমি এত নিম্নমানের মানুষ, এত নিম্নমানের ছেলে, তাহলে তোমাকে এখন বলতে হবে সাহাবীরা আবু হানিফাকে মানত? তুমি মানুষ না অন্য কিছু? বলছে যে আপনারা যে বুখারী মুসলিম বলেন, তো সাহাবীরা কোন বুখারী মানত? দেখুন তো কথাটা কেমন। তাহলে এখন তুমি বলো যে সাহাবীরা আবু হানিফাকে মানত? তুমি এত নিম্নমানের ছেলে। আমি শুনেছি কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে আগে সালাম দিতে হবে। জি, ঠিক শুনেছেন। জাতীয় সঙ্গীত, মাযহাব বলতে কি বুঝায়? 4 জন ইমামের ব্যক্তিগত নীতিকে মাযহাব বুঝায়। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই 4 জনের ব্যক্তিগত নীতিকে মাযহাব বুঝায়। স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানে স্যার ম্যাডাম একত্রে চাকরি করা যায় যে না হারাম? নাচ গান নিয়ে কিছু আলোচনা করুন। নাচ গান হারাম।
বিষয়টা একবার ভাবছিলাম যে নেশাদার দ্রব্যের কথা বলি, তাহলে ওটা সহজেই আসতো। আল্লাহর নবী গানের শব্দ শুনে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন বাজনার শুনে, তারপর আঙ্গুল ঢুকিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে গিয়ে বললেন যে আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তা আল্লাহর নবী সাহাবী বলছেন জি না। তখন আল্লাহর নবী আঙ্গুল কান থেকে সরিয়ে নিলেন। বলো তুমি বাজনা হালাল না হারাম? মানে শব্দ শুনে আল্লাহর নবী কানে ঢুকিয়ে দিলেন আঙ্গুল। তোমার মোবাইলে বাজনা বাজতে পারে না, টিভিতে বাজনা বাজতে পারে না, যদিচ বাজনা না হলে কোনো দোকান চলে না। দেখো দোকানে, সব দোকানে টিভি আছে। মানুষ কত নিচে চলে গেছে। প্রজেক্টরের সাহায্যে ওয়াজ শোনা কি যায়? জি। মেয়েরা পুরুষকে দেখতে পারে, একাধিক বুখারীর হাদিস। পুরুষেরা মেয়েদের দেখতে পারে না। একটা দলিল দেন তো। আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন আর আয়েশা আল্লাহর নবীর পিছন দিকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা খেলাচ্ছিল, আল্লাহর নবী এইভাবে দাঁড়িয়ে আছেন আর আয়েশা তার পিছন দিকে দাঁড়িয়ে আছেন। যোদ্ধারা আয়েশাকে দেখতে পান না, কিন্তু আয়েশা রাসূলের কাঁধের উপর দিয়ে সবকে দেখতে পাচ্ছেন। কথা কি বুঝাতে পেরেছি? বুখারী মুসলিম। আজাদি সাহেব হিন্দুর বাড়ি ডেকোরেশনের মালামাল দেওয়া টাকা ঠিক আছে কি? আছে, তবে পূজা উপলক্ষে হলে এটা জায়েজ হবে না। এক লিখায় এত কেন? এটা কি লিখা আছে? সুন্নতি পোশাক, প্রত্যেক পোশাক যেটা ঢিলা ঢালা, প্যান্ট হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, সবটাই যেটা ঢিলা ঢালা, যেটা আঁটো সাঁটো, সেটা হারাম। সকল মুসলিমদের জাতির পিতা কে? আদম আলাইহিস সালাম। আমরা যে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম, জি না। আদম আলাইহিস সালামই সবার পিতা, এটাই ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম কি? জি না। কোরআন মাজিদ পড়ার সময় সে স্ত্রীর সাথে সহবাস করার পর ফরজ গোসল না করে মাটির উপর, রাস্তার উপর দিয়ে চলাচল করা যাবে? আমি দিনাজপুর গেছিলাম, বহুবারই যাই। তো এক মাসাতে আছে, উনি হেডমাস্টার হাই স্কুলের। তো আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব একটা গোপন কথা আপনাকে বলি, আমার এই চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট দেওয়া আছে কেন বলতে পারেন? বস্তা ছালা দেওয়া আছে কেন? মানে বলেন কেন? আমার স্যান্ডেল আছে বারান্দায়, তো স্ত্রী মিলনের পরে পা মাটির উপরে রাখা যাবে না, নইলে মাটি অভিশাপ করবে অপবিত্র অবস্থায় পা রাখলে। এই জন্য বিছনা থেকে নিয়ে বাহির পর্যন্ত চট দিয়ে রেখেছি। কথা বোঝা যায়নি? চটের উপর দিয়ে হেঁটে গিয়ে স্যান্ডেলে পা রাখবো, তাহলে আর মাটিতে রাখা হলো না। আল্লাহ, কি কথা! ছি 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 ছি, এটা শিরকি আকীদা। আমাদের নওদাপাড়াতে একটা ডাক্তার ছিল, উনি বলছেন যে ভাই, আমাদের বাগমারার ঘটনা, যে স্বামী গোসল করে যাচ্ছে আর স্ত্রী গোসল করতে আসছে, যাওয়া আসাকালীন গায়ে গাও লেগে গেছে, গোসল বাতিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকমই শিরক চলছে, এরই নাম শিরক। এটা শিরক। নামাজে কি কি ভুলের জন্য নামাজ হবে না? রুকু সিজদা ভুল হলে নামাজ হবে না। তিনটে: রুকু, সিজদা, ওযু। মানুষের জীবনে যদি
মানুষের জীবনে দ্বীনি পন্থা রয়েছে একজন পন্থা। আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় হুজুর মহোদয়, অতি বিনীতভাবে আপনার কাছে আমরা একটি প্রশ্ন, ব্যাংকে চাকরি করা হারাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির তৈরি প্রমাণ সহ বলুন। আল্লাহর নবীকে যখন জিবরাইল প্রথম আকাশে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে প্রথম আকাশে নিয়ে গেলেন, নিয়ে গিয়েই বলছেন, হো আদম হো আবুকা ফাসালেম আলাইহে, মোহাম্মদ ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী ওদিকে গেলেন, গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম, ও আমার আব্বা। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সলেহ নবী সলে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে এবার আদম হলেন বাপ আর মোহাম্মদ সালাম হলেন বেটা। বুঝাতে পারি না মনে হয়? তো আদম কিসের তৈরি? তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি। বাপ বেটা একই তৈরি। এক। দুই, যখনই জিবরাইল আমাদের নবীর কাছে আসতেন তখনই জিবরাইল বলতেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার, বাড়ি থেকে বাইরে ভিতরে ঢুকলেই দাঁত পরিষ্কার, সব সময়ই দাঁত পরিষ্কার করতেন। এরপরেও আল্লাহর নবী বলতেন, বাপ রে বাপ, জিবরাইল এত বলা বলছে যে দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, মনে হচ্ছে যে খাসি তনুফিয়া মুকাদ্দামা ফিয়া, দাঁতের সামনের দিক ছিলেই ফেলি নাকি। এই ছেলে, তুমি হানাফি ঘরের ছেলে, তুমি এবার বলো জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? বলো দেখি তুমি। একবারও না। তো জিবরাইল নূরের তৈরি, মোহাম্মদও নূরের তৈরি, তো জিবরাইল দাঁত পরিষ্কার করেন না, মোহাম্মদকে করা লাগবে কেন? তাহলে মোহাম্মদ মাটির তৈরি, নূরের তৈরি নয়। না, বুঝাতে পারলাম না কথা। আর ওগুলো নগদ মিথ্যা। কিসের প্রমাণ তুমি বলো? ওইসব নগদ মিথ্যা, ওগুলো তোমার রেকর্ডিংয়ের 5 পয়সা দাম নাই। এই পৃথিবীর মাটিতে 3 লক্ষ জাল জৈব হাদিস আছে, সব আরবিতে লেখা আছে। এই পৃথিবীতে কত কত প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে আরবিতে, সব মানুষ তৈরি করেছে। তুমি ওইটা বাদ দাও, তুমি বলো জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করতেন? তুমি এইখানে আসো, ওখানে যাচ্ছ কেন? তো আমাদের নবী ও নূরের তৈরি, দাঁত পরিষ্কার করতে হবে কেন বলো? কথা বুঝেছেন তো? দুইজনই নূরের তৈরি, একজন দাঁত পরিষ্কার করেন, একজন করেন না কেন? অতএব দুইজনই নূরের তৈরি নন, একজন নূরের আর একজন মাটির। ভুল বুঝবেন না, এত জিজ্ঞাসা করলে হবে? শেখ সালাম নেবেন, সম্মিলিতভাবে মোনাজাত বেদাত, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, অনেক দলিল আছে। আসসালামু আলাইকুম, দয়া করে সূরা ইয়াসিনের প্রধান একটি ফজিলত বলুন। সূরা ইয়াসিনের কোনো ফজিলত নেই। আহারে বলেন কি? আমরা শুনেছি একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার নেকি হয়। হাদিসটি জাল। আমরা শুনেছি মানুষ মরে মরে তার কাছে কোরআন মাজিদ ইয়াসিন পড়তে হয়। হাদিসটি জাল, কোনো ফজিলত নাই। তো কোনটাতে ফজিলত আছে? আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতে চলে গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, সবই পেয়ে নেবেন। আর কি? সূরা মুলক পড়েন রাতে, তাহলে আর কবরের শাস্তি হবে না। শেখ সালাম নেবেন, পবিত্র কোরআন শরীফ পাঠের সর্বোত্তম সময় কোনটি? এশার সালাতের পর রাতে। রাতে উঠে যদি কেউ কোরআন মাজিদ পড়ে তাহলে তার নামটা কেটে ওই তালিকায় দেওয়া হবে যে তালিকাতে আল্লাহকে ডাকা ব্যক্তিদের নাম আছে। যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে। তো যারা রাতে কোরআন তেলাওয়াত করে ওর নাম যেখানে থাক কেটে এখানে লিখে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, কেরাত দর হবার
কোরআন হাদিসের সহি আমল দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, বেকারত্ব দূর হওয়ার, আচ্ছা আচ্ছা, বেকারত্ব দূর হওয়ার তেমন কোনো দলিল নাই। আপনি রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে সালাত আদায় করে কান্নাকাটি করবেন, আপনার বিষয়টি পেশ করবেন। কিছুদিন করেন, ইনশাল্লাহ একটা পথ বের হবে। 10 দিন করলেন, তারপর দেখলেন হলো না, এত তাড়াতাড়ি হবে? 2-4 মাস 2-4 বছর করেন তো। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হুজুর, রাত্রে শোয়ার পর ঘুম না আসলে কি করতে পারি? 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ হাদিসের দলিল অনুসারে সূরাতুল ওয়াকিয়া এর একটি আমল বলবেন, ঘুমানোর পূর্বে পড়বেন, কবরের শাস্তি হবে না। বুঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের চাকরি চলবে না, কারো নাম না নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে কি গীবাত হবে? না। আজকাল মানুষ এই করে বেড়ায় সেই করে বেড়ায়, দোকানে বসে আর ওর বদনাম করে, গীবাত করে, তখন কারো গীবাত হবে না, এটা আপনি বলতে পারেন। হুজুরদের বদনাম করা যাবে কিভাবে? ওই হুজুর মিথ্যা কথা বলেছেন ধর্মের নামে, তার কথা শোনা যাবে না, এটা বলা যাবে। এটা আল্লাহ নবী বলছেন। যারা কোরআন পড়ে নামাজে যাকে কেউ ভাত খাইতেছে, এই 3 ব্যক্তিকে এই অবস্থায় সালাম দেওয়া যাবে না। ও কোরআন মাজিদ পড়ে ভাত খাচ্ছে, সালাম দেওয়া যাবে না, মিথ্যা কথা। সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা দুনিয়াতে নেই। পেশাব পায়খানা করছে, সালাত আদায় করছে, সালাম দেন। উত্তরের জায়গা 3টে। একটা হলো পেশাব পায়খানায় আছে তো উত্তর দিতে পাবে না, উঠে দিবে। আর একটা হলো নামাজের মধ্যে আছে তো মুখে উত্তর দিতে পাবে না, হাতের আঙ্গুলটা একটু উঠাবে, তাহলে উত্তর হয়ে গেল। আমার মা বাবা মারা গিয়েছে, এখন আমি আমার মা বাবার নামে হজ করতে পারবো? জি, পারবেন। মানুষ যখন মরে যায়, সেই মরে যাওয়ার মানুষটির পাশে বসে অনেক বাড়িতে দেখা যায় কোরআন তেলাওয়াত করে। জীবিত মানুষের পাশেও কোরআন পড়া যাবে না, বিদাত। মরা মানুষের পাশেও কোরআন মাজিদ পড়া যাবে না, বিদাত। কোরআন পড়ে কারো কবরে কারো নামে বক্সানো যায় না, এটা অবাক। আল্লাহ নবী বলছেন যে কোরআন মাজিদ পড়লে অক্ষর পরিধি 10 নেকি হবে। পড়লেন আপনি, তো আমার বাপের কবরে বক্সালেন কিভাবে? এইটা কিভাবে হয়ে গেল? আসসালামু আলাইকুম। প্রশ্ন, প্রিয় শায়েখ, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। শায়েখ, কারণবশত যদি কোনো এক ওয়াক্তের সালাত ছুটে যায় এবং অন্য ওয়াক্তের সময় চলে আসে, তবে আগেরটা আদায় না করে পরেরটা আদায় যাবে কি? যাবে, তবে আপনি আগেরটা আদায়ের হিসাব রাখেন। ইমামের সাথে যদি পড়েন তো আগেরটা নিয়ত আপনি করেন। ইমামের আসর পড়ছে, আপনি জোহর পড়বেন, আপনি নিয়ত করে নেন জোহর। সালাত যখন হবে তখন আপনি সালাম ফিরলে আপনি পরে উঠে আসরটা পড়বেন, আগেরটার নিয়ত রাখবেন সব সময়। যদি জামাত শুরু হয়ে যায়, তোমার আগেরটা তুমি নিয়ত করবে, সেটাই তো বললাম। আর যদি শুরু না হয় তাহলে আগেরটা আগে পড়ে নাও। সালাতে বাংলা ভাষায় কথা বলা যাবে, দোয়া করা যাবে? জি না, এটা আমি পড়তে পারিনি। প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখানো যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম কি ছিল আমি এখন জানি না। চতুষ্পদ জানোয়ারের প্রসাব পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। প্রমাণ বুখারী মুসলিম। দলিল, ওই যে আল্লাহ নবী বললেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাওগা আর দুধ খাওগা। আর আল্লাহ রসুল বলেছেন যে যেখানে ছাগল বাঁধা থাকে ওখানে নামাজ পড়া যাবে। বুখারী মুসলিম। পেশাব করেছে, পেশাবের উপরে পড়েন। মানুষের পেশাব বিপজ্জনক। বুকে হাত বাঁধা বা
রাফে আদান করা কি আকীদার ব্যাপার? তা তো অবশ্যই আকীদার ব্যাপারই তো। আপনি কেন বুকে হাত বাঁধছেন না, নিচে যে যাচ্ছেন কেন? আপনার এটা আকীদা হয়ে গেছে যে উপরের হাদিস ঠিক না, নিচেরটা ঠিক। যারা কোরআন মাজিদ শুদ্ধ করে শিখেনি তারা কি জান্নাতে যাবে? অবশ্যই যাবে। ওরা চেষ্টা করুক, যতদিন পর্যন্ত আঁকা করে পড়ছে ততদিন পর্যন্ত ডবল নেকি পাবে, তোমার চেয়ে বেশি পাবে। বুখারী মুসলিম। ইসলামে বা আহলে হাদিসে এত দল কেন? আহলে হাদিসের কোনো দল নেই, নেতা দেখা যায় অনেকেই। আহলে হাদিসের দল নেই এই জন্য যে এদের কোনো মত নেই। মত হলো কোরআন এবং সহিহ হাদিস। নেতা বিভিন্ন জন দেখা যায় সময়ে, ওটা পরিস্থিতি। তবে যারা মাঝহাবি মানুষ তাদের দল আছে। শিয়া হানাফি, কাদিয়ানি হানাফি, মুরজিয়া হানাফি, মুজাসসামা হানাফি, রাফেজি হানাফি, কাদিয়ানি হানাফি। পৃথিবীতে যত মুসলমান দেখছেন পৃথিবীতে সব হানাফি। ইরাক থেকে আর ইরান থেকে আসা, কাদিয়ানি হোক, রাফেজি হোক, মুজাসসামা হোক, জাহামিয়া হোক, কারামিয়া হোক, সব কাজে দল এইখানে বেশি। যখনই মানুষ কোরআন এবং সহিহ হাদিস ছেড়ে অন্যদিকে চলে যাবে তখন অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর কোনো সমস্যা নেই। কেন? কোরআন আর সহিহ হাদিস মানি, হাদিস সহি নয় মানব না। একবারে নগদ ফল, রাস্তা সোজা, আঁকা বাঁকার প্রয়োজন নেই। না, সেইটা বলার কি প্রয়োজন আমার আপনার? এই দেখেন কোরআন মাজিদে তাবিজ লেখা আছে। ভাই, এই তাবিজ ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়, এই তাবিজ ব্যবহার করলে বউ পাওয়া যায়। এই যে সব বানানো দোয়া দেখেন, এরকম হয়ে আছে সব জায়গাতে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় দিলেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। টুপি পরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? এরকম সুন্নাত নয়, তবে টুপি পরার হাদিস আছে। আল্লাহ রাসূল টুপি পরে বক্তব্য দিতেন না, টুপি পরে নামাজ পড়তেন, এরকম প্রমাণ নেই। তবে টুপি থাকতো পাগড়ির নিচে, এর হাদিস পাওয়া যায়। এটা একটা ভারতীয় পোশাক, এভাবে তারা আলেম ওলামা ব্যবহার করে মাত্র। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।